হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি পুজোর ছুটিতে একটা নতুন ঠিকানায়। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি এখন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, আর সেখান থেকেই আমরা চলে যাব গডস ওন কান্ট্রি। আশা করি তোমরা সবাই ধরে ফেলেছো যে আমরা ঠিক কোথায় যেতে চলেছি। সত্যিই গডস ওন কান্ট্রি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, 3টে রাজ্য ছুঁয়ে ছুঁয়ে কিন্তু যেতে পারবো। আর এই আমরা এখন যাব হচ্ছে ব্যাঙ্গালোরে এসএমবিটি স্টেশনে। আর কি হয়েছে জানো তো, প্রত্যেকবারই পুজোতে আমরা সবাই মিলে গিয়ে থাকি বা কোনো গ্রুপের সাথে যাই, কিন্তু এইবার ইচ্ছে হলো যে আমরা তিনজনেই যাব, কারোর সাথে যাব না, তিনজনকে সময় দেব। তাই জন্য কায়রাকে নিয়েই আমরা তিনজন গেলাম। আর এই যে এতটাক্ষণ সময় ট্রেনে থাকা, সত্যি একটু ভয় ভয় ছিলাম যে কি জানি কায়রা কীরকমভাবে ব্যাপারটা নেবে, ও ঠিকভাবে থাকবে কিনা, ওর বোর লাগবে কিনা। কিন্তু বিশ্বাস করো, ও সারা ট্রেনটা এত মজা করতে করতে হেসে খেলে গেছে যে সত্যি এক এক সময় আমাদের বোর লাগছিল, কিন্তু ওকে দেখে এত মজা লাগছিল। তখন মনে হচ্ছিল যে তিনজনকে আলাদাভাবে একটা ফিরে পেয়েছি। দেখো, সবাই যখন ট্রেনে ঘুমাচ্ছে, কায়রা তখনও জেগে বসে আছে, ওর বাবার সাথে খেলছে, এটা সেটা করছে। আমার সাথে কতই না তার কথা, কতই প্রশ্ন, কত তার উত্তর দিতে হচ্ছে। সত্যি ট্রেনে কটা সময় মানে যে বলতে গেলে দুটো দিন খুব ভালোই কেটেছে। যতটা ভেবেছিলাম যে বোর কাটবে, মন খারাপ লাগবে, কি করবো কে জানে, কিন্তু সেই রকম একদমই হয়নি, খুব ভালোই কেটেছে। অবশেষে আমাদের সেই নামার সময় এলো আর আমরা স্টেশনে নামলাম। স্টেশন থেকে যেটা আমরা করেছিলাম, এখান থেকে আমরা জুম কার নিয়ে নিয়েছিলাম, যেহেতু সুমন চেয়েছিল যে ও সেলফ ড্রাইভ কার নেবে, তাই জন্য আমরা জুম সার্ভিস থেকে একটা গাড়ি নিয়েছিলাম, যেটা আমাদের এসএনবিটি স্টেশনে আসার কথা ছিল। সেই মতোই দাদা গাড়ি নিয়ে চলে আসে, আর আমরা এখানে ওনার জন্য একটু ওয়েট করছিলাম, কারণ আমরা বিফোর টাইম চলে এসেছিলাম, যেই টাইমিং দেওয়া ছিল। বিকজ ট্রেনটা প্রচণ্ড লেট ছিল, আমরা ভাবলাম যে একটু দেরি করেই টাইম দেওয়া যাক, কারণ যে আসবে সে এসে আবার দাঁড়িয়ে থাকবে অতক্ষণ। তাই জন্য আমরা চলে এসেছি। আর দেখো, ব্যাঙ্গালোরের ওয়েদার, যেই নেমেছি খুব ঠান্ডা ঠান্ডাই লাগছিলো, মানে বেশ ঠান্ডা লাগছিলো। যেখানে আমাদের কলকাতায় এতটা গরম, মানে সকালবেলা থেকে ঘাম ঝরতে থাকে, সেখানে ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু ভীষণই ভালো। যারা গেছো তারা তো অবশ্যই জানো ব্যাপারটা, যে ওখানে কি সুন্দর একটা ওয়েদার চলে। তো সুমন ফোন করছে, আর ততক্ষণে ব্যাস আমাদের গাড়ি আমাদের হাতে চলে এসছে। ভালো মতো দেখে নিলাম, এবার শুরু হবে আমাদের ডেস্টিনেশনে যাওয়ার রাস্তা। আমরা চলে যাচ্ছি আমাদের মেন ডেস্টিনেশনের উদ্দেশ্যে ফার্স্ট অফ অল। কিন্তু এখানে শেষ না, আমরা কিন্তু সবার ফার্স্টে ট্রাই করব হচ্ছে সাউথ ইন্ডিয়ানের মেন যে ফুডটা, ইডলি দোসা। তো সকালবেলায় আমরা একটু ফ্রেশ হয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, আর সেখানে দোসা, ইডলি আর এই দুধ চা খেয়ে নিলাম। সত্যিকারের আমার না দোসা ইডলি খেতে ভীষণ ভালো লাগে। মানে অনেকে বলে যে ধোসা ইডলি প্রতিদিন ভাল লাগে না, কিন্তু বিশ্বাস করো, আমি কেরালা পুরো ট্রিপটা দোসা ইডলি খেয়েই কাটিয়েছি। আমার ভীষণ ভালো লাগে, উপমা এইসব খেতেও খুব ভালো লেগেছে। আরও প্রচুর নতুন নতুন খাবারের সাথে আমাদের পরিচয় হয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো। আর এই যে রাস্তাটা, সত্যি কথা বলতে মানে ডেস্টিনেশন যাওয়ার যে রাস্তাটা, সেটা অপূর্ব। আর এইরকম একটা ওয়েদার, আর নিজেরা নিজেদের মতো ড্রাইভ করে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই, বাস রিল্যাক্সে বসো, রিল্যাক্সে চলো। এটা সত্যি মজাটাই আলাদা। মানে খুব মজা করতে করতে, হই হই করতে করতে আমরা তিনজনে গেলাম। কায়রাকে দেখো মাস্ক পরিয়ে রেখেছি, কারণ কি ব্যাপারটা হচ্ছে ওর একটু মানে ডার্টি জিনিসে ওর একটু প্রবলেম হয়, সর্দি কাশি হতে থাকে। তো সেই জন্য আমি ওকে একটু মাস্ক পরিয়ে রাখছিলাম, যখনই কাজ খোলা হচ্ছিল তখনই মাস্ক পরে রাখছিলাম। আর দেখো, বলতে বলতে ওর কাশি শুরু হয়ে গেছে, মানে একটু এদিক থেকে ওদিক হলেই তখন ওর খুব কাশি হতো। দেখো, এখন থেকেই আমরা প্রায় হিল স্টেশনের কাছাকাছি চলে এসেছি, মানে এখন থেকেই আমরা হিল স্টেশন দেখতে পাচ্ছি। তো বেশ ভাল লাগছে ওয়েদারটা, বেশ এনজয় করে আমরা যাচ্ছি। এর আগেও আমরা আগের ইয়ারের পুজোতে ব্যাঙ্গালোরে এসেছিলাম, মানে এই এসএমবিটি স্টেশনে নেমেছিলাম, আমরা গেছিলাম গোকর্ণা, দেন গোয়াতে। আর এবছরও আমরা ঠিক সেরমভাবেই এসএমবিটি স্টেশনেই নামলাম, কিন্তু ডেস্টিনেশনটা একটু অন্য। আমরা এবারে যাচ্ছি সাউথ কেরলে। দেখো, যেটা বারবারই বলছি, মানে এই রাস্তাটা আমার এত ভালো লাগছিল, আর এতটা যেন বেশি স্পেশাল আর বেশি ভালো লাগছিল, কারণ কি ফ্যামিলির সাথে ছিল বলে। এরকম ওয়েদার, আর কিছুক্ষণ বাদেই গিয়ে দেখছি ওয়েদার যেন একটা অন্যরকম, মানে এই এক জায়গায় দেখছি রোদ, একটুখানি ঠান্ডা ঠান্ডা, আর দেখো সেই হিল পাহাড়গুলোকে দেখছি। কায়রা তো ভীষণ মজা পাচ্ছিল, ও বলছে যে মা পাহাড় চলে এসছে, পাহাড় চলে এসছে, এরকম করছিল।
তারপরে দেখো আমরা টুয়ার্ডস আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। যেতে যেতে অনেকটা পথই বেরিয়ে এলাম। তাইরা মাঝে মাঝে পিছনে গিয়ে বসছে ব্যাগ থেকে, আবার মাঝে মাঝে আমাদের সাথে এসে বসছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ও দাঁড়িয়ে কতটা ভালো লাগছে। রাস্তাটা দেখছে, ও কিন্তু আমাদের সাথে বেশ ভালোই অনেকটা এনজয় করছে। ওরও বেশ আমাদের কোম্পানি খুব ভালো লাগছে, আর এনজয় করতে করতেই যাচ্ছে। যেটা মানে ভয় পাচ্ছিলাম যে কী জানি ওর কেমন লাগবে, ওর বোর কাটতে সেটা একদমই হয়নি, কিন্তু বেশ মজা ছিল। অলমোস্ট অনেকটা রাস্তা আমরা বেরিয়ে চলে এসেছি, মানে আমরা টুয়ার্ডস এখন মাইসোরের দিকে যাচ্ছি। আর দেখো ব্যাক সাইডটার কি অবস্থা, গাড়ির ব্যাক সিটে যেহেতু কেউ নেই, বলে না প্রচুর জিনিস ওখানে রেখে দিয়েছি। এই জায়গাটা দেখতে আমার মারাত্মক লাগছিল, মানে আকাশটা একটা শরতের মেঘের মতো হয়ে রয়েছে, এই মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখো কেমন কালো করে এসছে, আর একটা সুন্দর গান চলছে গাড়িতে, লং ড্রাইভ। মানে বলে বোঝানো যাবে না এই ফিলিংসটা। এত জায়গায় ঘুরতে গেছি, চান্দ্রতাল গেছি, লাদাখ গেছি, কিন্তু কেরলের মতো ফিল কিন্তু কোথাও হয়নি। মানে এতটা ভালো ট্রিপ, এতটা সব কিছু পারফেক্ট করে, একদম পারফেক্ট কমে। ঠিক সেম জিনিসটা হয়েছে কেরালাতে আমাদের সাথে। মানে এতটা ভালো ঘোরা, যেটা মানে সারা জীবনের মনে হয় বেস্ট ট্রিপ বলতে গেলে। আকাশে কালো মেঘ ঘিরে আসছে, বৃষ্টি হবে হবে করছে, মানে শুধু সময়ের অপেক্ষা। উফ, এই দৃশ্যটা দেখতে কি না ভালো লাগে। মানে মেঘ ঘনিয়ে আসছে, আমরা যাচ্ছি, মাঝে মাঝে হাত দিচ্ছি বাইরে, ভাবছি যে কখন বৃষ্টিটা আসবে, কখন বৃষ্টিটা আসবে, একটুখানি ফিল করব ব্যাপারটা। বেশি বৃষ্টি, দেখো ঠিক বলতে বলতে আমরা মাইসোর ঢুকবো সিটিতে, তখন ঠিক বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো রকমেরই বৃষ্টি হচ্ছিল। আমাদের এখানে আগে থেকে সেভাবে কিছু বুকিং ছিল না, কারণ কি আমরা মাইসোরে কিছু বুকিং করে আসিনি। আর এখানে তখন ছিল হচ্ছে নবরাত্রি, তো চারিদিকে অনেক জায়গাতেই বন্ধ ছিল, মানে হোটেলে অনেক জায়গায় ওদের নবরাত্রির সময় যেহেতু মাইসোর প্যালেসে প্রত্যেক দিন একটা অনুষ্ঠান হয়, তো সেই জন্য অনেক হোটেলই কিন্তু বুক ছিল ওখানে। মানে হোটেল পাওয়াটাও একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছিলো। মাইসোর প্যালেসের প্লাস দিয়ে আমরা যাচ্ছিলাম, আর এই বৃষ্টির রাস্তা দিয়ে আমরা মোটামুটি অনেকটা জায়গা চলে গেলাম, অনেক জায়গায় হোটেল খুঁজছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা একটা বেশ ভালোই একটা হোটেল পেয়েছিলাম। আজকে রাত্রিবেলা আসবো, কালকে সকালবেলা আসবো। এদেরকে ভিডিও কল করে দেখা গেলে চলে আসবে। আমরা ওই মসজিদটার ওদিক করে একটা হোটেল পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের আজকের হোটেল মাইসোরে। জাস্ট ওয়ান নাইট আমরা স্টে করবো, তাই মোটামুটি একটা হোটেল নিয়েছিলাম রাতটুকু থাকার জন্য। এখানে কিছু সাইট সিন ছিল, সেইগুলোতে আমরা যাব, তাই জন্য রেডি হচ্ছিলাম। কায়রা দেখো সাথে করে ওর বানিকে নিয়ে এসছে, আর ও সব জায়গায়, এটাই হচ্ছে হোটেলের রুমটা, আর এটা হচ্ছে সারাউন্ডিংটা, বাইরেটা। তো একটু ঘিঞ্জি আছে এলাকাটা, বাট ঠিক আছে, ওয়ান নাইট স্টের জন্য ইটস ওকে। এবার আমরা লিফটে করে চলে যাচ্ছি যেখানে যেখানে যাব সেই উদ্দেশ্যে। আরেকজন লিপ বাম নিয়ে বসেছে, লিপ বাম লাগাচ্ছে ঠোঁটে, পাশে ওর বানি বসে আছে। মাইসোরে এসে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল যে আমরা চার্চে যাব। মাইসোরে কিন্তু প্রচুর চার্চ রয়েছে। তারপরে এখানে লোকাল কিছু শপে গেলাম, একটু ঘোরাফেরা করলাম, এখানে একটু স্পেশাল সেগুলো একটু এক্সপ্লোর করলাম। করার পরে সেই চার্চাটি আমাদের নিয়ে গেছিল যেটা চার্চ হয়েছে মাইসোরে, সেই চার্চের দিকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছে দেখার পরে আমি পরে করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
চার্চে। চার্চটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, আর এর প্রতিটা মানে জায়গা এতটাই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখানে আমরা এক জায়গায় শ্যুটাকে রাখলাম, রেখে আমরা চার্চের ভিতরটা ঘুরলাম। অ্যান্ড ওখানে ভিতরে কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ করছে, তাই আমি কিছু ভিডিওসও ওখানে নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, চার্চটা কিন্তু বহুদিনের পুরনো বেশ চার্চ একটা। মাইসোর থেকে আমরা একটু লাঞ্চ করার পরে একটা পান খেয়ে নিচ্ছিলাম, আর সেই পান চিবোতে চিবোতেই চার্চে চলে এসেছিলাম। মাইসোর চার্চ কিন্তু এশিয়ার অন্যতম উঁচু গির্জা, যার জন্য কিন্তু এটা খুব ফেমাস। আর এটা প্রায় 600 বছরেরও পুরনো। দেখো কতটা এর হাইট। আমরা ঢুকে যাচ্ছি চার্চের ভিতরে। চার্চের ভিতরে পরিবেশটা সত্যিকারে এতটাই ভাল লাগে, খুব নিশ্চুপ, পিসফুলি, পিস মাইন্ড, মানে একটা অন্যরকম ব্যাপার। পুরো চার্চটা ঘুরে দেখবো। এখানে একটা অদ্ভুত জিনিস, যেটা সবাই দেখছিলাম আমরা। চার্চ ঘুরতে ঘুরতে অলমোস্ট বিকেল হয়ে গেল। আমরা বেরিয়েছিলাম চার্চ ঘুরতে লাঞ্চ করার পরে, কিন্তু চার্চ ঘুরে পুরোটা ঘুরে যখন বেরোলাম, এবার আমরা চলে যাচ্ছি মাইসোর প্যালেসের দিকে। আর মাইসোর প্যালেসের কাছে কত ভিড়, যেহেতু নবরাত্রির টাইম ওখানে মেলা বসেছে, প্রচুর লোকের সমাগম। আর মাইসোর প্যালেসের সামনে যে মন্দিরগুলো আছে সেগুলোতে সবার ফার্স্টে যাবো। আর একজনের তো কন্টিনিউয়াসলি কল এসেই যাচ্ছে, তো ফোন রিসিভ করতে করতেও আমাদের এন্টারটেন করছে, মানে আমার ভালো ভালো পিক্স তুলে দিচ্ছে। আর দেখো, এই চলে এসেছি আমরা একটা মন্দিরে। আমার সাউথের মন্দিরগুলো ভীষণ ভালো। এরকম প্রচুর কিন্তু এখানে টেম্পল রয়েছে, আর আমরা প্রত্যেকটা টেম্পল ঘুরে ঘুরে দেখেছি। ভীষণ ভালো লাগে, একটা অন্যরকমভাবে আমার লাগে এই টেম্পলগুলো। এখানকার বাংলাগুলো কত বছরের পুরনো, ভিতরটা একটা আমাদের যেরকম বাঙালিদের কালীঘাট, আমাদের দক্ষিণেশ্বর, সেখানে যেরকম মন্দির রয়েছে, সেরকমই সাউথের মন্দিরগুলোর মধ্যে কিন্তু একটা আলাদাই আভিজাত্য রয়েছে। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বর্ণের কিন্তু আলাদা আভিজাত্য, সেরকমই। পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখলাম, বেশ ভাল লাগছিলো এখানে। আমি আর কায়রো মিলে এখানে কিছু রিলসও বানালাম। চলে এসেছি আজকের মেন যে ব্যাপারটা যেটা হয়েছে, সত্যি এটা আমরা আগে থেকে জানতাম না। সেটা হচ্ছে নবরাত্রির টাইমে যেহেতু কোনো না থাকে, তাই জন্য ওখানে ভিতরে প্যালেসে কাউকে এন্ট্রি করতে দেয় না, প্যালেসটা বাইরে থেকে দেখা যায়। আর দেখো প্যালেসটা কি সুন্দর করে সাজিয়েছে, লাইট শো এর জন্য বহুত সুন্দর করে প্যালেস সাজিয়েছে। আর সেটা জেনে সত্যি একটু খারাপও লাগছিলো যে এতটা এলাম মাইসোর প্যালেসের উদ্দেশ্যে, আর মাইসোর প্যালেসটাই দেখা হলো না। কিন্তু এখানে প্রচুর শো হচ্ছিলো সেই সময়, তো সেগুলো দেখলাম। কি করা যাবে, কিছু করার নেই। নেক্সট টাইম অবশ্যই এই ব্যাপারটা মনে রেখে আসবো যে নবরাত্রির টাইমে মাইসোর প্যালেস কিন্তু ভিতরে চলাচল বন্ধ থাকে। দেখো কত পুলিশ, আর এখানে প্রচুর নেতা মন্ত্রীরা এসেছে যারা কিনা এই শো এখন করছে। আর প্রচুর কালচারাল প্রোগ্রাম হচ্ছে। আর যেটা সব থেকে আমার ভালো লাগে, ওরা ভীষণ কালচারাল মেনটেন করে। আমার মনে হয় ওরা এই দিকে সবার উপরে সত্যিকারের, যেটা দেখলাম সবাই বেশ পাঞ্জাবি পরে যাচ্ছে, যেটা তো আমরা বাঙালিরও এটা মেন, যেটা আমরা সবসময় কিনা ভীষণ করে আমরা অন্যরকম ড্রেসও করে থাকি। কিন্তু ওরা বেশ ওদের কালচারটা পুজো
সম্পূর্ণ মেনটেন করে, যেটা দেখলাম, সেটা দেখে খুবই ভালো লাগলো। আর পুরো শহরটা, মাইসোর শহরটা আলোয় আলোকিত হয়ে গেছে, এত সুন্দর করে সাজিয়েছে, চারিদিক আলোয় ভরা, মানে একদম লাগছে হচ্ছে যে আমাদের দুর্গাপুজোর টাইমে যেরকম চারিদিকটা সাজানো গোছানো থাকে, কলকাতায় আলোয় আলোকিত হয়ে যায়, মাইসোরটাও কিন্তু সেম হয়ে গেছে। আর দেখো মাইসোর প্যালেসের সামনে কত ফুল গাছ, কত ফুল দিয়ে সুন্দর সাজানো গোছানো জায়গাটা। এখানে আমরা কিছু ফটো সেশনও করলাম, কিন্তু এত লাইটের জন্য ফটোসগুলো খুব একটা ভালো আসছিল না, তাই কিছু ভিডিও করলাম। ভিডিও করে অনেকটা রাতও হয়ে গেল, এবার আমাদের এখান থেকে যেতে হবে। কারণ কি, আমি ভেবেছি যে মাইসোর যখন এসে গেছি এখানে একটু বিরিয়ানি ট্রাই করব, কারণ এখানে সুলতানের বিরিয়ানি খুব ভালো। তাই জন্য এখানে একটু কিছু রিলস বানালাম, বানিয়ে আমরা চলে গেলাম খাওয়ার দিকে। একটু লোকাল শপেও গেলাম। লোকাল শপে আমাদের যে এখানে লোকাল সাইট সিনের জন্য আমরা আর গাড়ি বের করিনি, টোটো করেই ঘুরছিলাম। তো যে টোটো দাদা আছে সে আমাদের শপগুলোতে নিয়ে গেছিলো লোকাল শপে। এখানে দেখো পুরো একদম চন্দন কাঠের প্রচুর জিনিস রয়েছে, আর দোকানে ঢুকলেই একটা চন্দন স্মেল, চারিদিকটা এতটাই চন্দন স্মেল যে কি বলবো। তো ভালো করে ঘুরে দেখলাম, তারপরে এখানে যে এই কম্প্যাক্টটা রয়েছে এটা নিয়েছিলাম, এটা সানট্যান দূর করে। তো এটা ওখানে একটু ডেমো ইউজ করেছিলাম, করে বেশ ভালো লাগলো। আর একদম রিয়েল চন্দনের মতোই গন্ধ আসছিল, স্মেল আসছিল। তো সেটা অত কিছু বিচার না করে এটা ওখান থেকে পারচেস করলাম। আরও কিছু একটা গণেশও কিনেছিলাম। তারপরে ফেরার সময় বাইরে একটু নাচানাচি করছিল, এখানে এরকমভাবে বাজনাও বাজছিল। তো এইভাবে সেই দিনটা খুব ভালোভাবে কেটে গেল, মানে আমাদের কেরালা ট্রিপের ফার্স্ট ডে ভালোই কাটলো। দেখো আমি নেক্সট ব্লগ